আমি দাওয়াতও দিচ্ছি কিন্তু আমার লেনদেন ভালো না, আমি মানুষকে ইসলামের পয়গাম দিচ্ছি, আমার কথাবার্তা ভালো না, আমি মানুষকে সত্যের দাওয়াত দিচ্ছি, আমার কর্মের মধ্যে ঠিক নেই, আমার লেনদেন ঠিক নেই, আমার ওয়াদা খেলাফি আছে, তাহলে আমি যখন একজনকে দাওয়াত দিব সে আমার দাওয়াত কবুল করবে না, তার হেদায়েত পাওয়ার মাধ্যম হবে না। যে ব্যক্তি আমাকে সত্যের কথা বলছে সে সত্য না মিথ্যা কেমনে বুঝবো? তার নিজের কাছে তো সে আমল নেই, সে নিজেই তো মিথ্যা কথা বলে, সে নিজেই তো আমানতের খেয়ানতদারি করে, সে নিজেই তো ওয়াদা রক্ষা করে না, সে নিজেই তো মানুষের সাথে লেনদেন ভালো করে না, সে নিজে মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে সত্য সুন্দর ব্যবহার করে না, প্রতিবেশী কাছের লোকদের সাথে সে রুক্ষ আচরণ করে। তো এই লোকটার কাছ থেকে আমি কি পাবো? বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সেনাদুন খলিফা আহমদ জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798 418 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই ব্যক্তির কথা থেকে কার কথা বেশি উত্তম? মিম্মান দাআ ইলাল্লাহ, যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং সে যে কাজটা করবে আমল করবে সেটা যেন সৎ আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজের পরিচয় দিবে আমি একজন মুসলমান। মানুষের হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েত প্রাপ্তির মাধ্যম এর অন্যতম একটি মাধ্যম হলো দাওয়াত বিল আমল। আমরা যখন মৌখিকভাবে দাওয়াত দেই, এই মৌখিকভাবে দাওয়াতের পূর্ণতা লাভ করবে তার আমলের মাধ্যমে। যখন আমি দায়ী হয়ে আমার আমল সুন্দর হবে, আল্লাহর ফরমান অনুযায়ী আমার আমলটাকে সুন্দর করব, দাওয়াতটাকে নিজের ভিতরে প্রবেশ করাবো, আল্লাহর নবীর সুন্নতগুলি নিজের ভিতরে প্রবেশ করাবো, যখন এই প্রবেশ করিয়ে আমার আমলের মাধ্যমে যখন আমি একজনকে ইসলামের পেগাম পৌঁছাবো, তখন সেই আমলের মধ্যে, সেই দাওয়াতের মধ্যে এই আমল প্রভাব সৃষ্টি করবে এবং সেই দাওয়াতের পূর্ণতা লাভ হবে। মানুষের মধ্যে আমলের দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যে বিষয়ে দাওয়াত দিয়েছেন সেই বিষয়ে তাদের নিজেরা আমল করেছেন, আমল করে অন্যদেরকে দাওয়াত দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর তিনি দাওয়াত আমল করেছেন। আমলের মাধ্যমে মক্কার কাফির মুশরিকদের কাছে তার পরিচয়, তার আখলাক, তার চরিত্র, তার সততা সবকিছু প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা অনেক নির্যাতন করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিমন্দ করেছে, কাফির মুশরিকরা নবীজিকে কাহিন বলে, জাদুকর বলে গালি দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা বিভিন্ন কথা বলে আক্রমণ করেছে, কিন্তু নবীজিকে সদাকাত, সাদিকুল আমিন বলে তারা আখ্যা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, এর আগে কাফের মুশরিকরা নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা করে এবং তারা পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় যান সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীর কাফের মুশরিকদের আমানতগুলি ওনার কাছে দিয়ে তিনি বের হয়ে যান। তো কাফের মুশরিকদের আমানত নবীজির কাছে ছিল, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা প্রকাশ করেছেন। কারণ যদি নবীজির নাউজুবিল্লাহ সত্যতার প্রকাশ না হতো তাহলে কাফের মুশরিকরা এই কথা বলতো যে দুনিয়ার ব্যাপারে মিথ্যা বলে, সে আখিরাত পরকাল সম্পর্কে তিনি কেমনে সত্য কথা বলতে পারে। এই জন্য উনি 40 বছর ওরা সত্যতা এবং সকল ভালো আমল দেখিয়েছেন মানুষের মধ্যে বিশ্বাস পয়দা করার জন্য, এবং মানুষ অন্তর থেকে বিশ্বাস করেছেন যে ব্যক্তি দুনিয়ার ব্যাপারে কোনো মিথ্যা বলে না, সে আখিরাতের ব্যাপারে আমার কোনো মিথ্যা কথা বলতে পারে না, সে আমার কল্যাণের জন্য যা বলছে আমার কল্যাণের জন্য বলছে। এই জন্য একজন দায়ী যখন দাওয়াত দিবে তো তার মধ্যে দাওয়াতের বিল আমল, তার আমলকে তার মধ্যে ফিট করবে, আমলকে সুন্দর করবে, আখলাককে সুন্দর করবে, লেনদেন সুন্দর করবে। আমি দাওয়াতও দিচ্ছি কিন্তু আমার লেনদেন ভালো না, আমি মানুষকে ইসলামের পয়গাম দিচ্ছি, আমার কথাবার্তা ভালো না, আমি মানুষকে সত্যের দাওয়াত দিচ্ছি কিন্তু আমার যে মুখ দিয়ে দাওয়াত দিচ্ছি, যে আমল দিয়ে দাওয়াত দিচ্ছি আমার কর্মের মধ্যে ঠিক নেই, আমার লেনদেন ঠিক নেই, আমার ওয়াদা খেলাফি আছে, তাহলে আমি যখন একজনকে দাওয়াত দিব সে আমার দাওয়াত কবুল করবে না, তার হেদায়েত পাওয়ার মাধ্যম হবে না। কারণ সে মনে করে আরে যে ব্যক্তি আমাকে সত্যের কথা বলছে সে সত্য না মিথ্যা কেমনে বুঝবো? তার নিজের কাছে তো সে আমল নেই, যে ইসলামের দাওয়াত দিচ্ছে তার নিজের মধ্যেই তো আমল নেই, সে নিজেই তো মিথ্যা কথা বলে, সে নিজেই তো আমানতের খেয়ানতদারি করে, সে নিজেই তো ওয়াদা রক্ষা করে না, সে নিজেই তো মানুষের সাথে লেনদেন ভালো করে না, সে নিজে মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মানুষের সাথে সত্য সুন্দর ব্যবহার করে না, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কাছের লোকদের সাথে সে রুক্ষ আচরণ করে, খারাপ কথা বলে। তো এই লোকটার কাছ থেকে আমি কি পাবো? এই জন্য আমি যখন আমার আমল
সুন্দর করব, আমার আখলাক সুন্দর করব, আমি আমলের মাধ্যমে একজন ব্যক্তিকে দাওয়াত দিব, সে আমার দাওয়াতটা তার জন্য গ্রহণ করতে সহজ হবে এবং তার হেদায়েত পাওয়ার আমার এই আমল বিল দাওয়াত বিল আমলের মাধ্যমে ইসলাম আমার কর্মের মাধ্যমে পেশ করলে সেটা হেদায়েতের একটা মাধ্যম হবে, কারণ হবে সাহাবায়ে কেরামের অনেক দৃষ্টান্ত এমন আছে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের সামনে কাফের মুশরিকদের সামনে তারা আমল পেশ করেছেন, তাদের হেদায়েত হয়ে গিয়েছে। বাকি এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় এবং মনে রাখার বিষয়, অনেকে আবার আমরা এই কথা যেন মনে না করি যে আমার তো আমল ভালো নেই, আমার তো আমল অসুন্দর, আমি কিভাবে দাওয়াত দিব। হ্যাঁ, আমি দাওয়াতও দিতে থাকবো, সাথে সাথে আমার আমলটাও সুন্দর করার চেষ্টা করব, আমার আখলাক সুন্দর করার চেষ্টা করব, আমার লেনদেন সুন্দর করার চেষ্টা করব। এই জন্য আমি দাওয়াত বিল আমল করব, তাহলে হেদায়েত, এই দাওয়াত বিল আমল মানুষের হেদায়েতের মাধ্যম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কাছে দাওয়াত বিল আমল, হেদায়েতের পেগাম মানুষের কাছে পৌঁছানোর, আমলের মাধ্যমে পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের